আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, কারোবারে সকলের যেন আল্লাহ পাক বরকত দান করে। ব্রাদার ইসলাম, থাম্বনেলে তো দেখেছেন কি আজকে কি ফরজ নামাজের পরে কি তাসবিহ পাঠ করা হয়, সেই ব্যাপারে আজকে 2 মিনিট আলোচনা করব, কিছু কথা বলবো, শুনুন এবং শিখুন। দেখুন, মসজিদের মধ্যে অনেক ভাই নামাজ আদায় করি, কিন্তু ফরজ নামাজের পরে আমরা এখনও জানি না কি ফরজ নামাজের পরে কোন তাসবিহ পাঠ করা হয়, কি তাসবিহ পাঠ করতে হবে। অনেক ভাইকে দেখি কি যে পাঠ করে সুবহানাল্লাহ, আমার কিছু বুঝে আসে না, বুঝতে পারলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আঙুলকে এভাবে নাচাই, বুঝতে পারলেন? আঙুল নাচাই, মানে কি যে পাঠ করে কিছু বুঝে আসে না। এত স্পিড, এত তাড়াতাড়ি আঙুলকে হিলায়, কি পাঠ করে সেই জানে আর আল্লাহ জানে। অতএব কি তসবিহ আপনি ফরজ নামাজের পরে পাঠ করবেন, সেই আজকে ইনশাআল্লাহ 2 মিনিট শুনুন এবং নামাজ পড়ার সময় আমল করুন। সুবহানাল্লাহ বলা হয়েছে কি নামাজের পরে, ফরজ নামাজের পরে যে তসবিহ পাঠ করা হয় সেই তসবিহটার নাম হলো তসবিহ ফাতিমি। তসবিহ ফাতিমি তসবিহটার নাম, অন্য কিছু নয়। সেই তসবিহ হলো কি প্রথমে আপনার এই আঙুল থেকে স্টার্ট করতে হবে, একদম আঙুলকে না চাইলে হবে না, বুঝতে পারলে? আস্তে আস্তে আপনাকে পাঠ করতে হবে। প্রথমে সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ আপনাকে 33 বার পাঠ করতে হবে। তারপরে আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করতে হবে। তারপরে আল্লাহু আকবার আপনাকে 34 বার পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন খুবই সহজভাবে বুঝুন। দেখুন, আমার যে এই যে আঙুল আছে, এই বুড়ো আঙুলটা বাদ দিই কটা দাগ আছে দেখুন, গুনুন। 4টা 4টা 8টা 12 13 14 15 16 আছে। তাহলে এখান থেকে স্টার্ট করলেন, একবার এখান থেকে স্টার্ট করে একদম এইভাবে স্টার্ট করে কভার হলো 16 হলো, একবার 16 হলো। তারপর আবার এখান থেকে শুরু করবেন, হ্যাঁ, তাহলে আবার আর একবার গুনলেন, কত হলো? আবার 16 হলো। 16 দুগুণে 32, আরও একবার এখানে আর একবার গুনে নেবেন, তাহলে কত হলো? 32 আর 1 33। তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার আপনাকে পাঠ করতে হবে। আর একবার বেশি আপনাকে পাঠ করতে হবে, কিছুই নয়। এভাবে আস্তে আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে একেই বলা হয় তাসবিহ ফাতিমি। নামাজের পরে, ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমরা বলেন, এই তসবিহ কেউ যদি আমল করে, পাঠ করে, আল্লাহ পাক তার গুনাহকে মাফ করবে। অতএব ব্রাদার ইসলাম, নামাজের পরে আস্তে আস্তে এই তসবিহ যেভাবে পাঠ করার নিয়ম, সেভাবে আল্লাহ পাক যেন পাঠ করার তৌফিক দান করে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।